হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 4টে, আর এই সময় আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাকুম্ভ স্নানের দিকে। তো পুরোটাই আনপ্ল্যান্ড, জানি না এর আগে মানে কি করে আমরা প্রসিড করব, বাট জাস্ট ফর নাও আমাদের কাছে প্রাইভেট একটা ভেহিকেল আছে অ্যান্ড আমরা এগোচ্ছি। যেরম আগে আগে আমরা এগোতে যাব, আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস আমি দিতে যাব। সো লেটস গো। তোমরা আছো কোথায় আছো? পেছনে পেছনে লাইট আছে কিছু? হ্যাঁ আছে তো, এই তো পার্কিং এ আছে। मिठाई खा लो गाइस। क्या है? लड्डू जी तो তো এখন বাজে ঘড়িতে 6:10 আর এই সময় আমরা এখানে ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। চা ফা খাওয়ার পর কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর আমরা আবার প্রসিড করবো আগের দিকে। তো এই দেখুন ইনি ঘুমিয়ে পড়েছেন, এখন আমরাও ঘুমিয়ে পড়েছিলাম রাস্তায়, বাট এখন যেহেতু ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, তো আমরা এখানে চা ফা খাওয়ার পর আমরা এগোবো। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আর এখন আমরা ব্রেক নিয়ে দাঁড়িয়ে আছি ধানবাদে। আর এখানে এখনো ঠান্ডা, খুবই পরিমাণে ঠান্ডা এখনো। এখানে একটা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এখানে টিফিন করার পর আমরা এগোবো। সো এখানে একটা ধাবা কাইন্ড অফ আছে, শানে হিন্দুস্তান রেস্টুরেন্ট। তো সেখানে আমরা যাবো এবং দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দুই দিদা বসে আছে। কেমন লাগছে? কে কি ভিডিও নিচ্ছি? ভালো লাগছে? তোমার কেমন লাগছে এসে? না না, বাংলায় আমার খুব ভালো লাগছে এখানে। তোমার কেমন লাগছে? বাবার জায়গা তো এই যে এখানে একটা ছোট গার্ডেন মতনও আছে। সানু হাই। তুমি বড় হয়ে ব্লগ বানাবে? বড় হয়ে ব্লগ বানাবে? ওয়েলকাম টু নিত্যাস চ্যানেল। হ্যাঁ, খেয়ে নে। भैया खाबे, भाई खाबे, भाई खाबे। তুই বস এদিকে, এইখানে বস না। এই কোথায় গেল? তোর মাকে দে। কি নিয়েছো তুমি? আলু পরোটা। কেরম হয়েছে? ঠিকঠাক। এখানে কে গোবি পরাঠা নিয়েছে? কেরম লাগছে? আর ছোলা ভাটুরে? মোটামুটি। ছোলা ভাটুরা ভালো। ছোলা ভাটুরা কেরম লাগছে? এরকমই দরকার, আমার কন্টেন্ট চাই। এখন হচ্ছে 3:18 এবং আমরা এখন এখানে আছি বিহারের কাছাকাছি। তো আমরা এখানে এখন ব্রেক নিয়েছি লাঞ্চের জন্য। আমরা এখানে একটা ধাবায় দাঁড়িয়েছি, যেখানে আমরা লাঞ্চ করবো অ্যান্ড লাঞ্চ করার পর আমরা আবার প্রসিড করব। সো আসুন তাহলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা কোথায় আছি।
তো ঘড়ির কাঁটায় বাজে এখন 5:30, আর এখান থেকে প্রায় 150 কিলোমিটার এখনো বাকি। সো প্ল্যান এটাই যে আমরা এখান থেকে এখন প্রয়াগরাজ যাব। প্রয়াগরাজ থেকে আমরা সঙ্গমের দিকে যাব না, আমরা যাব হচ্ছে আরাল ঘাটের দিকে, বিকজ সঙ্গমে যদি আমরা এখান থেকে ডাইরেক্ট যাই তো সেখানে এখন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। তো আই গেস সেটা খুবই হেক্টিক হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা এখান থেকে আরাল ঘাট যাব, দেন আরাল ঘাটে গিয়ে ওখান থেকে বোট করে আমরা সঙ্গমে পৌঁছাবো, যেখানে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করব। তো এটা এখন প্ল্যান, এবার দেখা যাক আগে কিভাবে প্রসিড হয়। তো অলরেডি 7:15 কি 20 মিনিট হয়ে গেছে, আর আমরা এখন অবধি পৌঁছাতে পারিনি। এখনো বলা হচ্ছে যে এখান থেকে এখনো প্রায় 1 থেকে 2 ঘন্টা আরও লাগবে। তো দেখা যাক কখন পৌঁছাই। রাস্তায় তো প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে জ্যাম। হয়তো আপনারা আমার সাউন্ড শুনতেও পাচ্ছেন না, বিকজ এত মানে স্পিডে ভেহিকেলের আওয়াজ হচ্ছে পেছন দিয়ে। তো দেখা যাক কখন আমরা এখান থেকে প্রসিড করি আর কখন আমরা পৌঁছাই। আসলে কেউ দরবার নেই বলে এরকম যে যেরকম ঢুকে দাঁড়িয়ে আছে, বুঝেছিস? আগের দিন আমরা জার্নি শুরু করেছিলাম ভোর 4টের সময়, আর এখন বাজে 3:30 কি 4:45। পুরো 24 ঘন্টা কাটিয়ে ফেলেছি বাইরে, এখনো অবধি আমরা পৌঁছাতে পারিনি। এখনো শুনছি নাকি 1.5 থেকে 2 ঘন্টা এখনো সময় লাগবে পৌঁছাতে। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমি হার্ডলি কিছু আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, খুবই ঠান্ডা এখানে। আমি বাইরে জাস্ট বেরিয়েছি একটু ভিডিও নেওয়ার জন্য, আপনাদের সঙ্গে কিছু ডিটেলস শেয়ার করার জন্য। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আর বাকি ডিটেলস আমি আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। তো এখানে আসার পর আমরা এখানে একটা গেস্ট রুমে চেকিং করি। তো সেখানে আমরা চেঞ্জ করার পরে আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য। তো বাকি ডিটেলস আপনাদেরকে সেখানে গিয়ে দেবো, বিকজ এখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছে, আপনারা শুনতেও পারবেন না। তো আপনাদেরকে আমি যে প্ল্যানিংটা বলেছিলাম আরাল ঘাটে গিয়ে সেখান থেকে বোটিংয়ের দ্বারা সঙ্গমে পৌঁছে স্নান করার, সেইটার হয়ে ওঠেনি, বিকজ এত জ্যাম যার কারণে আরাল ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই জন্য লাস্ট মুমেন্টে আমরা আমাদের প্ল্যানকে চেঞ্জ করি এবং আমরা সঙ্গমের দিকে প্রসিড করি। এই যে বাইকসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরা 200 টাকা, 100 টাকা কিংবা 150 টাকা বার্গেনিং করে নিতে হবে, আপনাদেরকে সঙ্গম ঘাট অবধি পৌঁছে দেবে। যে বাইকগুলো আপনাদেরকে দেখালাম সেই বাইকগুলো আমাদেরকে শিবলিং দ্বার অবধি আমাদের ড্রপ করেছে। 200 টাকা করে বলছিল, বাট আমরা বার্গেনিং করতে 150 টাকা করে নিয়েছে। তো আমাদের এখান অবধি ড্রপ করে দিয়েছে। একবার হাই কর, হাই করো, হাই হাই করো, হাই দিদা, হাই করো। দিদা তো বেঁধে নিয়ে যাচ্ছে। হাই করো, হাই হাই দাদাকে বলবো। অ্যান্ড ফাইনালি 30 ঘন্টার অপেক্ষার পর, 30 ঘন্টা ট্রাফিকে জ্যামে কাটানোর পর আমরা ফাইনালি সেই মোমেন্টে সঙ্গমে এসে পৌঁছেছি, যেখানে আমরা স্নান করব। তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দৃশ্যটা। তো এই যে রুদ্রাক্ষের মালা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও যদি এখানে আসেন আপনারাও কিনে পড়তে পারেন। वेलकम टू पूजा ट्रैवलिंग बस। इनका बस निकल चुका है।
জায়গাটা লিটারালি এতটা বড়, মানে কোন ঘাটে কোথায় স্নান হচ্ছে, কোনটা ত্রিবেণী সঙ্গম, কোনটা কোন ঘাট নাম্বার চেনা খুবই মুশকিল। এত বড় এরিয়া, লাইক আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি যে কোন ঘাটে যাব, কোন ঘাটে গিয়ে স্নান করা হবে। লাইক পুরো ব্যাপারটা খিচুড়ি হয়ে উঠেছে। এখানকার ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটাই খারাপ। कितना करके 100 रुपए का एक 100 रुपए का एक। তো আমাদের স্নান হয়ে গেছে আর আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর আমরা চেঞ্জও করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাথার মধ্যে তিলক লাগিয়ে নিয়েছি। আপনারাও যদি এখানে আসার পর তিলক লাগাতে চান তো আপনারা করতে পারেন। তার জন্য আপনারা ফ্রি অফ কস্ট আর কিছু টাকা দিয়ে আপনারা সেটাও করাতে পারেন। সো আশা করছি আমি ভিডিওর মধ্যে সবকটা ডিটেলস যা যা দরকার ছিল আমি দিতে পেরেছি। আর আমার এই বছরের মহাকুম্ভে স্নান খুবই ভালো গেছে। এখনো 26 তারিখ অব্দি সময় আছে, আপনারাও আসুন আর স্নান করে যান। তো ভিডিওটা যদি পছন্দ এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।